গুড ইভিনিং ফ্রেন্ডস। কালী পুজোর ছুটিটাকে কাজে লাগিয়ে একটা ছোট ট্যুরে বেরিয়ে পড়েছি। গন্তব্য দার্জিলিংয়ের কিছু অফবিট জায়গা। কোন জায়গাগুলোয় যাব সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো। আমার সাথে আছে আমার ওয়াইফ, ছেলে, আমার ভাগ্নে এবং তার ওয়াইফ। আমরা এই 5 জন মিলে আপাতত চলে এসেছি বারুইপুর স্টেশনে। এখান থেকে বারুইপুর লোকাল ধরে আমরা আপাতত শিয়ালদা যাব। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা বারুইপুর লোকালে উঠে পড়েছি। গন্তব্য শিয়ালদা সাউথ। সেখান থেকে আমরা যাব নর্থে। এবারে সেখানে আমাদের দার্জিলিং মেল সেখান থেকেই ছাড়বে। তো আপাতত আমাদের গন্তব্য শিয়ালদা সাউথ। আমরা শিয়ালদাতে নেমে পড়লাম। এবারে আমরা যাচ্ছি শিয়ালদা নর্থে। তবে ট্রেনে ওঠার আগে আমাদের রাতের খাবার একটু কিছু খেয়ে নিতে হবে, কারণ দার্জিলিং মেলে কোনো প্যান্ট্রি কার নেই, তাই ট্রেনের কোনো খাবার আমরা পাবো না। তাই যাওয়ার আগে আমরা একটু রাতের খাবারটা খেয়ে নিয়েই যাব। আমার ভাগ্নের ইচ্ছা আছে একটু KFC-তে যাওয়ার। তো টাইম হাতে খুব বেশি নেই, 9টা বেজে গেছে, 10:15 ট্রেন। দেখা যাক কি হয়। এই আমাদের ট্রেন দার্জিলিং মেল শিয়ালদা নর্থে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এবারে শিয়ালদাতে ঢুকতে গিয়ে প্রত্যেকের লাগেজ স্ক্যান হচ্ছে দেখলাম, যার জন্য একটু টাইম লাগছে। যাই হোক, আমরা টাইম মতো চলে এসেছি। আমাদের লোকজন সব ট্রেনে উঠে পড়েছে, আমাদের মালপত্রও উঠে গেছে। আমি এবং আমার ছেলে একটু নিচে আছি। তো আমরাও উঠব। A1 কোচ আমাদের 10:15 গাড়ি ছাড়বে। তো আমরাও উঠে পড়লাম। খাবার দাবার মোটামুটি কেনা হয়ে গেছে, সব বসে গেছে। এবারে গাড়ি ছাড়ার অপেক্ষা। গাড়ি ছাড়লে পরেই আমরা আমাদের যে খাবার কিনে এনেছি সেই খাবার খেয়ে কিছুক্ষণ সময় থেকে তারপর যে যার বিছানা করে শুয়ে পড়া হবে। কাল সকালে আবার দেখা হচ্ছে। আমাদের রাতের খাবারটা আমরা সেরে নিচ্ছি। KFC-তে বসে খাওয়ার সুযোগ হয়নি, তাই নিয়েই চলে এসেছিলাম। ইন্ডিয়ান তন্দুর জিঙ্গার আর হচ্ছে পেরি পেরি চিকেন লেগ পিস, এই আমাদের রাতের খাবার। 10:15 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন বন্ধুরা, কালকে সকালে NGP-তে দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস। বেশ সকালেই ঘুম ভেঙে গেছে। তো আমরা গাড়ি ছুটে চলেছে NGP থেকে। আর একটু দূরে আমরা আছি, ট্রেন ঢুকে যাবে। বিফোর টাইমই ট্রেন চলছে। তো NGP-তে নেবে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ট্রেন NGP-তে বিফোর টাইম ঢুকে গেছে। 7:50-এ টাইম ছিল, ট্রেনটি 7:20-তেই ঢুকে গেছে। আর আমাদের গাড়িকে বলা ছিল 8:30। তাই আমাদের এখন NGP-তে ওয়েটিং রুমে আমরা রয়েছি। এই ওয়েটিং রুমটা চার্জেবল, পার হেড 10 টাকা প্রতি ঘন্টায়। তো আমরা এখন এখানে বসে আছি। এই টাইমটুকু পাস করে আমাদের গাড়ি এলে পরে আমরা যাব। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে তাবাকুশি। তো গাড়ি আসার অপেক্ষায় আমরা রইলাম। নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এবার গাড়ি
গাড়ির জন্যে যাচ্ছি, গাড়িটা আমাদের আসতে একটু লেট হয়েছে। এখান থেকে এবার আমরা যাব আমাদের প্রথম ডেস্টিনেশন তাবাকুশি। দারুণ পাহাড়ি গ্রাম আমরা ঘুরবো। আমাদেরকে এবারে পার্কিংয়ের দিকে যেতে হবে, যেখানে আমাদের গাড়িটা আসছে। এবার 1 নম্বরের দিক থেকেই আমাদের এক্সিটটা আছে, তো লাগেজ থাকার জন্য আমরা একটু এসকেলেটরটা ইউজ করার চেষ্টা করছি, কিন্তু এখানে এসকেলেটরটা বন্ধ, তাই অগত্যা আমাদের হেঁটেই যেতে হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা একটা সুবিধা পেতে পারি, সেটা হচ্ছে র্যাম্পটাকে ইউজ করতে পারি। তো সেই কারণে আমাদের সেই দিকেই যাচ্ছি, যাতে করে আমাদের ট্রলিটা ক্যারি করতে না হয়। তো আমরা এখন এই র্যাম্প দিয়ে গিয়ে ফুটব্রিজ দিয়ে নেমে আমরা পার্কিংয়ের দিকে যাব। এটাতে আমাদের অ্যাটলিস্ট ট্রলিগুলো ক্যারি করতে হবে না, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। এখান দিয়ে ডান দিক আমরা পার্কিংয়ের দিকে বেরিয়ে যাব, সেখানে আমাদের গাড়ি আসছে। চলুন দেখা হবে। আমরা 1 নম্বর গেট দিয়ে বেরোলাম, বেরিয়ে এবারে আমরা একটু পার্কিংয়ের দিকে যাচ্ছি। আমি আগের বার যখন এসেছিলাম তার থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, এইসবগুলো কিছু ছিল না। পার্কিং বে, এইখান থেকে আপনারা দার্জিলিং গ্যাংটক জায়গায় গাড়ি পাবেন। এই আমাদের গাড়ি, এই গাড়ি আমাদের সাথে থাকবে, আমাদের পুরো ট্যুরের জন্যই বুক করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আর বাবুলি সামনে বসে, সব পেছনে 4 জনের সিট, ঠিক আছে, বাবুলি আর আমি সামনে বসে। क्या नाम है आपका भैया? मेरा दीपेन। दीपेन है। दीपेन हमारे साथ रहेगा, ठीक है? ओके, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। এনজিপি থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল গন্তব্য তাবাকুশি। এনজিপি থেকে মিরিক পার হয়ে আমাদের এই তাবাকুশিতে যাবার কথা, কিন্তু দীপেন আমাদের যে ড্রাইভার সে বলল 4 তারিখে উত্তরবঙ্গের যে দুর্যোগ হয়েছিল তার জন্যে আমরা জানি যে দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে, তাই সরাসরি যে পথে মিরিক হয়ে তাবাকুশি যাওয়া যায় সেই পথে আমরা যেতে পারবো না। আমাদের ঘুর পথে অর্থাৎ মেন রোড হয়ে ঘুম হয়ে আমাদেরকে তাবাকুশি যেতে হবে। সময় প্রায় ডবল লাগবে, অর্থাৎ ওটা 2.5-3 ঘন্টা লাগতো, এটা প্রায় 6 ঘন্টা লাগবে। তো সেটা শুনে মনটা একটু খারাপ, এতটা বেশি সময় লাগবে, কারণ তাবাকুশিতে আমরা একদিনই থাকবো। তাই চেয়েছিলাম যতটা তাড়াতাড়ি ঢুকতে পারবো আমরা, তাহলে তাবাকুশিটাকে একটু এক্সপ্লোর করতে পারবো চারিদিকটা। কিন্তু উপায় নেই, যাওয়া হচ্ছে এটুকুই সান্ত্বনা।
টয় ট্রেনের লাইন কখনো বাঁ দিক কখনো ডান দিক, এইভাবে আমরা এগিয়ে চললাম ঘুমের উদ্দেশ্যে। আর উপভোগ করতে লাগলাম দুধারের পথের শোভা। আমরা ঠিক করেছিলাম ব্রেকফাস্টটা আমরা রাস্তাতেই কোথাও একটু সারবো, তো সেই মতো ড্রাইভারের কাছ থেকে যেটুকু জানতে পারলাম যে তিনধারিয়ায় একটা ভিউ পয়েন্ট আছে, তো সেই ভিউ পয়েন্টের ওখানেই আমরা দাঁড়াবো এবং ওখানে আমাদের খাওয়া দাওয়া সেরে তিনধারিয়া ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আমরা আবার চলতে শুরু করব। তো আপাতত গন্তব্য তিনধারিয়া। চলুন রাস্তার দুধারের পথের শোভা উপভোগ করি এবং আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, তিনধারিয়া 25 কিলোমিটার দেখাচ্ছে, তো আমাদের বেশ খানিকটা পথ যেতে হবে এখনো। যেহেতু পথটি প্রায় সমতল, দুধারে চা বাগান, তার মাঝখান দিয়ে আমরা চলেছি, আমাদের সাথে ছুটে চলেছে টয় ট্রেনের লাইনও। খুবই সুন্দর লাগছে। প্রথমে মনটা যে খারাপ হয়েছিল সেটা মিটে গেছে। আমরা পৌঁছে গেছি তিনধারিয়াতে। এখন যেটা দেখছেন এটা তিনধারিয়া ভিউ পয়েন্টের ওপর থেকে। দেখুন কি অপরূপ সৌন্দর্য। এখানেই আমাদের ব্রেকফাস্ট সেরে নেব, কারণ আমাদের তাবাকুশি পৌঁছতে অনেকটাই সময় লেগে যাবে। এ পাহাড় পুরো সবুজ পাহাড়, রুক্ষতা এখানে নেই, যেদিকেই তাকাচ্ছি ঘন সবুজ। ভারী সুন্দর। পাহাড়ের উপর মেঘের খেলা, কিছুটা ফ্রেশ অক্সিজেন আমরা নিয়ে নিলাম। আবার গাড়িতে উঠে আমাদের গন্তব্য শুরু হবে তাবাকুশির উদ্দেশ্যে। চলুন দেখা যাক। তিনধারিয়াতে ব্রেকফাস্ট করে নেবার পর আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো। উদ্দেশ্য কার্শিয়াং হয়ে ঘুম হয়ে তাবাকুশি। দুধারে পর্বতের শোভা এবং তার মাঝখানে অসংখ্য বাড়ি, তার অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। পথে পড়ল বেশ কিছু ঝর্ণা। এইভাবে এসে পৌঁছলাম বিখ্যাত সেই কার্শিয়াং টয় ট্রেনের স্টেশনে। টয় ট্রেনকে ফেলে ঘুমের উদ্দেশ্যে এসে গেছি ঘুম টয় ট্রেন স্টেশন। ডান দিকে চলে গেছে দার্জিলিং, আমরা বাঁ দিকে বেঁকে গেলাম তাবাকুশির দিকে। এই হচ্ছে সেই বিখ্যাত ঘুম স্টেশন।
প্রচুর জ্যাম পাওয়া গেছে। সব রোডগুলো বন্ধ থাকার দরুন মেরিক রোড, কঙ্কাবাড়ি রোড রাস্তায় প্রচুর জ্যাম, অনেক জ্যাম কাটিয়ে প্রায় 1 ঘন্টা আমাদের জ্যামেতেই চলে গেল। আমরা এসে গেছি দাবাকুশির কাছাকাছি, অপরূপ চা বাগানের সৌন্দর্য। কিন্তু দাবাকুশিতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, রাস্তার অবস্থা খুবই খারাপ কিছু কিছু জায়গায়। দেখতেই পাচ্ছেন এই রাস্তার এই জায়গাগুলো অসম্ভব ক্ষতি হয়েছে, সেগুলোকে যা হোক করে সরিয়ে চলার উপযোগী করে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি দাবাকুশিতে যাওয়ার ঘুরপথ। গন্তব্যের অনেক কাছাকাছি এসে গেছি, তাই এখন ভাবছি কখন আমরা গিয়ে পৌঁছবো। খিদেও পেয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া সেই করেছি ব্রেকফাস্ট অনেক আগে, এখন প্রায় 3টে বাজে। এই হচ্ছে রাংহাং রিভার, রাস্তা প্রায় ভেঙে নদীতে চলে গেছে, আমরা তার উপর দিয়েই যাচ্ছি। দেখুন রাস্তা পুরো ভেঙে